أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا إلى موسى আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয়জনরা, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেছি একে, তাই শেয়ার করতে। বিষয়টা হইল যে কোনো মানুষ, কোনো সত্যপন্থী মানুষের সাথে যখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যুক্তি দিয়ারি, প্রমাণ দিয়ারি ফেরে ওঠে না, পারে না, হেরে যায়, তখন এই হিংসুক এবং নিকৃষ্ট ওই মানুষগুলা এই সৎপন্থী মানুষদেরকে হেয় প্রতিপূর্ণ করতে বা ক্ষতি করার জন্য মিথ্যার আশ্রয় নেয়, বিভিন্ন ধরনের নিকৃষ্টতম কাজের আশ্রয় নেয়। যেমন যদি মানুষ দিয়ারই কোনো মোকাবেলা না করতে পারে, তাহলে জিন দিয়ারই মানুষের সাথে মানুষের ক্ষতি করে। যেমন এই একটি ভিডিও 9 সেকেন্ডের আমি أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا আমরা 9 সেকেন্ডের এই ভিডিওটা দেখলাম যে বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এই ধরনের মানুষ নামের নিকৃষ্ট জানোয়াররা যখন মানুষের সাথে ন্যায় এবং ইনসাফের সত্য দলিলদারি যুক্তিদারি যখন হেরে যায়, তখন এই ধরনের প্রতিহিংসার কারণে মানুষকে জাদুটোনা দেয়ারি। আর এই জাদুটোনার বিভিন্ন প্রকার পেতে পারে। একটি হলো যে এটা দেখেন 2025 সালের সম্ভবত 25 সালে 7 বা 8 মাসে রাখি আমি এই ভিডিওটা একটা আরবি চ্যানেলের মধ্যে দেখাচ্ছি। এটা বিশেষ করে ইন্ডিয়ান বা আমাদের দক্ষিণ এশিয়ার কোনো, যে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ কত নিকৃষ্ট হতে পারে। তখন এটা হয়তো আমাদের অনেকে জানা আছে। আমিও খুবই ছোটোর সময় দেখেছি আমার এক আত্মীয়র বাড়ির ফুসকুন্ডিতে এইভাবে শিং মাছের গলায় তাবিজ দিয়ে চালান দিয়েছিল। তো এই ভিডিওটা যখন দেখছিলাম আমি, যেহেতু 2025 সালের বিভিন্ন নিজের ব্যস্ততার কারণে এটা উপস্থাপন করতে পারিনি, তো এই ধরনের ওই মানে পরাজিত মানুষগুলা তখন এই জিনদের মাধ্যমে এই ধরনের জাদুটোনাদেরই নিরীহ সৎ সম্মানী ব্যক্তিদেরকে কী করে দুর্বল করার জন্য তারা জাদু করে। এটা আমরা যারা মুমিন অধিকাংশরা জানি যে আল্লাহ রসুলরেও কী করা হয়েছিল, জাদু করে আল্লাহ রসুলের শারীরিক এবং মানসিক কষ্ট দিয়েছিল এই নিকৃষ্ট মানুষ নামের জানোয়াররা। আপনারা হয়তো বলতে পারেন যে এই নিকৃষ্ট মানুষকে নিষ্কৃষ্ট না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে বলছেন। মানুষকে যেভাবে উৎকৃষ্ট এবং উত্তম বলছেন, পাশাপাশি নিকৃষ্ট বলছেন, যে মানুষ যেন এই ধরনের নিকৃষ্ট কাজ করে, যে মানুষ হইয়া অন্যর ক্ষতি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্টই বলছেন। যে কাল আনআম বালহুম আদাল, সূরা আল আরাফের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ চতুর্ফস জানোয়ার বলে, আল্লাহ তামসিল না জানোয়ার বলে, জানোয়ারের চাইতে পশুর চাইতে আরও নিকৃষ্ট। তো এই যে মানুষ নিকৃষ্টতম কাজ করে, এটা তো হলো মানুষ বিভিন্ন ধরনের মাছের মধ্যে, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, বিভিন্ন জীব জানোয়ারের মধ্যে দাঁড়িয়ে মানুষের ক্ষতি করে জাদুটোনা দেরি। তো এই নিকৃষ্ট মানুষগুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না, যদি তার আমি মনে করি তাদের তো যদি হেদায়ত থাকে না, এদেরকে ধ্বংস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এটাই কাম্য। যে এই ধরনের নিকৃষ্ট মানুষরা পৃথিবীতে বেঁচে থাকা মানেই অন্যদের কষ্ট দেওয়া, অন্যদের উপরে জুলুম করা, অন্যদেরকে হয়রানি করা। যেহেতু নবী রাসূলদেরকে পর্যন্ত এই নিকৃষ্টটা ছাড় দেয় না, আমরা সাধারণ মানুষকে কিভাবে ছাড় দেবে এই নিকৃষ্ট মূর্খের জাতেরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদের কপালও হেদায়ত না থাকে, তাহলে ধ্বংস করাটাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তমই জানেন এবং উত্তম ফয়সালাও করবেন।
যে এই ধরনের বাজে বা যারা হক পথের সত্য পথের এবং সম্মানী যাদেরকে তারা কষ্ট দিয়েছে, এছাড়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি প্রার্থনা করা যায়। তো ওই জন্য প্রিয়জনরা, আর এই ধরনের কাজ করে একবারে খাসের নিকৃষ্ট আপনজনেরা। আমার খুব পরিচিত আমার ইউনিয়নের কাতার প্রবাসী একজন পোস্ট দিয়েছে, খুব আবেগঘন এই পোস্টটাকে এটা বললাম। যদিও জনাব আতিকুর রহমানের ভিডিও শুনেন, তাহলে এটাই ইতিহাস যে সত্য যে সবসময় খাসের লোকেরাই জুলুম নির্যাতন করেছে, অসম্মানী করেছে। নবী রসুলের ইতিহাসের মধ্যে বলা আছে, আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারা বেশি নির্যাতন করেছিল, খারা বেশি অপমান করেছিল, একবারে ফারা প্রতিবশ এবং আফন জানা নিজের আফন চাচা হয়ে রক্ত হয়ে বিরোধিতা করেছেন। এমনকি যে এমন বিরোধিতা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানরা যখন এক এক করে ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তখন আফন চাচাই এমন মানে দুঃখজনক ভাষা করছিলেন যে নির্বংশ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারলেন না, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাউসার দিয়ে আল্লাহ রাসূলের যেভাবে সম্মানী করলেন, সান্ত্বনা দিলেন, পাশাপাশি এই নিকৃষ্ট এই মানুষ নামের জানোয়ারদেরকে ধিক্কার দিয়েছেন এবং তাদেরকে পরে বলছেন যে আমার নবীর নির্বংশ নয়, নিঃসন্তান নয়, বরং তোমরাই নিঃসন্তান, নির্বংশ, লেজ কাটা। তো এইটাই হলো ইতিহাস। তো পাশাপাশি আমি বলবো যে এই নিকৃষ্ট মানুষরা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, দুনিয়াতে হইলো যে নিজের ভুল পরিশুদ্ধ করার জায়গা, ভুল থেকে সংশোধন হওয়ার জায়গা হইলো দুনিয়াতে। এখনো সময় আছে তোমরা এই ধরনের নিকৃষ্ট কাজ ত্যাগ করে যাদের উপরে জুলুম করতেছ বা এই ধরনের মাছের দিয়ারি বিভিন্ন জীবজন্তুর দিয়ারি যে জাদুটনা করতেছ, এটা কি ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে এবং যে ব্যক্তিদেরকে করেছ তাদের কাছে ক্ষমা চাইয়া এই দুনিয়াতেই মাফ চেয়ে নিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মাফ করে দিবেন এবং উত্তম মানুষরাও মাফ করে দেয়। এটাই আবার ইতিহাস। তো হয়তো তোমরা মুক্তি পাইবে। আর যদি এটা না করো তাহলে দুনিয়াতেও তোমরা লাঞ্ছিত এবং অপমানিত হইবে এবং আখিরাতে গিয়েও আল্লাহর কঠিন শাস্তির তাকে রিহাই পাইবে না। তো প্রিয়জনরা, এই ধরনের নিকৃষ্ট মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহর সাহায্যই বড় সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং যারা এই ধরনের নিকৃষ্ট মানুষের জাদুটুনার মধ্যে দিয়ে আক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে সাহায্য করেছেন এই ধরনের রোগীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহায্য করে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে নেক হায়াত দেন এবং ইমানের সহিত এবং দিনের উপরে অটুট অবিচল থাকার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।